BKR পলিটেকনিক কলেজ, পলসন্ডা, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের ধুলিয়ান ও শামশেরগঞ্জে দাঙ্গায় নিরীহ মানুষদের আত্মনাদ, সাহায্যের আর্জি নিয়ে জমিপুরের বিধায়ক জাকির হোসেনের দুয়ারে অসহায় পরিবারগুলির দাবি, আমাদের ছেলেরা নির্দোষ, তারা কোনো দাঙ্গার সঙ্গে জড়িত নয়, কিন্তু পুলিশ হঠাৎ করে তাদের ধরে নিয়ে গিয়েছে। তারা আশা প্রকাশ করে বলেন, তিনি যদি উদ্যোগ নেন তাহলে আমাদের নিরীহ ছেলেদের মুক্তি মিলবে। বিধায়ক জাকির হোসেন বিষয়টি শুনে সহানুভূতির সঙ্গে আশ্বাস দেন যে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন এবং যথাযথ আইনি সাহায্যের ব্যবস্থা করবেন। ঠিক করতে পারবো না, আপনারা বাইরে যান, বাইরে কোথায় যাবেন? আপনি আমার নিয়ে তো আপনি বড় হয়েছেন, আমি ওকে বলছি চেয়ার তো আমরাই দিয়েছি আপনাকে, আমার যদি কাজ না করেন তো আমার চেয়ার দিয়ে লাভ কি? আমরা যে মিছিল এতে যাচ্ছেন, তো আপনার কি বউ বাচ্চা ছেলে মেয়েকে মিছিল করেন না? পাঁচ বাবার 5 ভাইয়ের 5-10 জনকে মিছিল হয়। আমার ছেলের মিছিলে গেছে, মিছিলে যে আমার কি অন্যায় করেছে? আমি ছেলে এখন বহরমপুরে জেলে পড়ছে, 7 মাস থেকে আমার ছেলে পড়ছে, তার বাল বাচ্চা বিবি বাচ্চা নষ্ট হয়ে গেল। আমার স্বামী 6,000 টাকা মাস করেন, 2টা পরিবার কি করে চালাই? তার 1 মাস হলো আমার বইয়ের বাচ্চা হয়েছে, তার কি লাগে খরচ? সেই খরচগুলো কে দিব আমাকে? এই যে আমাকে বললো তো যে আমরা দেখছি, আমি দিলাম তো সব, আমি তো বাবু নিল সব। তো আমরা কী করে থাকি? আমাদের কোনো থানা গেছি, আমি থানাতে নিজের বাচ্চাকে নিজের ছেলেকে আমি পৌঁছে দিয়েছি। এক বাবু হসপিটালে ছিল, আজকে যে আমরাকে সাহারা দিল, হ্যাঁ সাহারা দিল, পাশে থাকেন আমাদের, আমরাকে রাস্তা দিল। আমি একজন জনপ্রতিনিধি, মাননীয় মুখ্যমন্ত্রী চান কি নির্দোষ জেলে না থাকে, এবং সুপ্রিম কোর্টের পরিষ্কার আদেশ আছে যে কোনো আসামি, একজন আসামি যদি নির্দোষ থাকে তার জন্য 3 জনই ছাড়া ছুটে যাক। আমরা চাই মানবিক হিসাবে, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আছে এবং আমরা আছি, আমার কাছে এসেছে, আমরা দেখব। এর আগে অনেককে ছুটিয়েছি আমি, এবং এটাও এসেছে যারা যদি সত্যিকারের নির্দোষ থাকে তাহলে অবশ্যই আমি দেখব তার জন্য বেলটা পাই। আমরা চাই মানুষের আমরা কাজ করতে মানবিক রূপে, তাই প্রয়োজনের পানা দিয়ে আমরা চাইব কোন লোকের কথা না শুনে আইনের মাধ্যমে, যদি ওদের সঠিক থাকে না থাকে, নির্দোষ থাকে, অবশ্যই তারা বেল পাবে। যদি দোষী থাকে তাহলে আমি বলতে পারবো না। তাই আমরা সবসময় চাইব যে সব মানুষই আসবে, সবাই বলবে যে আমি নির্দোষ, কিন্তু তার ভিতরে আমি দেখবো যাচাই করে যদি সত্যি নির্দোষ থাকে অবশ্যই বের পাবে। আমি এটা বলছি, আমি চেষ্টা করব। কার কাছে গেছিলেন তাদের ব্যাপার, আমি একজন মানবিক হিসেবে আমার কাছে এসেছে সেইটুকু আমি চেষ্টা করব। ওনারাকে জিজ্ঞাসা করেন কেন এসেছি। আমার কাজ হলো যে কেউ আসে পারলে আমি রিলিভ করে দেওয়া, আমি কাউকে ফাঁসানো নয়, এবং কার কাছে গেছি তারাই বুঝবে। এবং আমরা চাইব যে আপনারা ওদেরকে জিজ্ঞাসা করবেন কেন কী হয়েছে। আমি এটা মুখ দিয়ে বলবো না, আমার কর্তব্য মানবিক হিসাবে যে তাদের জন্য আমি পাশে থাকতে পারি, পাশে থেকে যেন আমরা ডিপ্রেট না হয়ে করি মানুষ। এটাই BKR পলিটেকনিক কলেজ, হাজার হাজার ছাত্রের ভরসা, নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ। সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে, যোগ্যতা মাধ্যমিক বা সমতুল। ভোকেশনালের ছাত্রছাত্রীরা 2য় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন। কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে স্কলারশিপের ব্যবস্থা। সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন। মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে BKR পলিটেকনিক কলেজ, পলসন্ডা, মুর্শিদাবাদ।